বন্ধুরা এর মধ্যে যে কতজন হিসু করেছে কিছু বলার নেই। ভাই আমি এখন চলে আসলাম অ্যামাজনের রেন ফরেস্টে। এই পাশে রাইড রয়েছে, এই পাশে রাইড রয়েছে, এই পাশে রাইড রয়েছে, মানে সব জায়গায় রাইড। এই যে আমাদের খাবার চলে এসছে। 300 টাকা আর 500 টাকার টিকিটের ডিফারেন্সটা কি কি আছে? দিদি কেমন দামে জামা প্যান্টগুলো পাওয়া যায় এখানে আর কি? 45 ডিগ্রির এই অসহনীয় গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য কেউ যাচ্ছে পাহাড়ে, কেউ যাচ্ছে সমুদ্রে, কিন্তু আমি একটু ডিফারেন্ট ট্রাই করলাম। আমি যাচ্ছি ওয়াটার পার্ক, যেখানে রয়েছে 500 টাকার বিনিময়ে আনলিমিটেড রাইড, তাছাড়াও রয়েছে খাওয়া দাওয়া, আর্টিফিশিয়াল সমুদ্র, তাছাড়াও রয়েছে আরো অনেক রকম অ্যাক্টিভিটিস। এইসব নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো চলো সময় নষ্ট না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যাক। আজকের যাত্রাটা আমি শুরু করেছিলাম রানাঘাট স্টেশন থেকে, আর রানাঘাট থেকে আমাদের ট্রেন আছে 7:22 বনগা লোকাল। ট্রেনে উঠতেই সঠিক টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিল রানাঘাট থেকে বনগার উদ্দেশ্যে। রানাঘাট থেকে বনগা লোকাল ধরেছিলাম, আর বনগার থেকে শিয়ালদা লোকাল ধরে চলে আসলাম বিরা। আর যা গরম পড়ছে তার জন্য টুপিটা সেই বকখালির টুপি আবার পরে নিলাম, স্পেশাল টুপি। যাই হোক, স্টেশন থেকে এখন বাইরের দিকে বেরিয়ে যাবো। এই পাশে তোমরা স্টেশনের বাইরের দিকে যাওয়ার রাস্তাটা দেখতে পারবে, আর এই পাশে গেটটা রয়েছে। আর রাস্তাঘাট সম্পর্কে কিছু বলার নেই, যাই হোক তোমার রাস্তাঘাটটা দেখো। তো এই পাশে টোটো স্ট্যান্ড রয়েছে, ওই সামনে অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে, ওইখানে গিয়ে শুনবো। ওইখানে গিয়ে শুনলেই আশা করি হ্যাপি ভ্যালি পার্ক, ওয়াটার পার্ক যাওয়ার রাস্তা পেয়ে যাবো বা টোটো পেয়ে যাবো। এই তো এখানে টোটো রয়েছে। তো চলো দেখি, আগে খাওয়া দাওয়া করতে হবে আমাদের। এই দেখো কচুরি, 3টে করে কচুরি, 15 টাকা। খাওয়া দাওয়া কমপ্লিট করে 20 টাকা ভাড়া দিয়ে টোটোতে উঠে পড়লাম বিরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের উদ্দেশ্যে। বিরা স্টেশন থেকে টুকটুকি করে চলে আসলাম হ্যাপি ভ্যালি পার্ক। এই পাশে হ্যাপি ভ্যালি পার্কের গেটটা রয়েছে, তো আমাদের এইখানে নামিয়ে দেওয়া হলো। তো এখানে কিছু ভাই ছিল, বলছে হাই তুমি কেমন আছো। কে বলছিল? হ্যাপি ভ্যালি পার্কে যাচ্ছিলাম, আর এটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের মিনি ভার্সন মনে হয়। যাই হোক, এই পাশে একটা পুকুর মতো রয়েছে। সো সামনে তোমরা দেখতে পাবে হ্যাপি ভ্যালি পার্কটা রয়েছে। তো এখন আপাতত মনে হয় ভিড়টা কম আছে, অনেক সকাল সকাল আমরা চলে এসেছি, আর 3 জন এসেছি, তোমরা দেখতেই পেরেছো। তো এখন ভিতরে গিয়ে দেখবো কেমন কি ভিড় আছে। আমার মনে হচ্ছে আজকে খুব একটা ভিড় হবে না। তো এই পাশে দেখো তোমরা পার্কটা দেখতে পারবে, আর এই সব জায়গাতে তোমরা কিন্তু সিনথেটিকের যেসব গেঞ্জিগুলো আছে, প্যান্টগুলো আছে, কিনে নিয়ে যেতে পারো। দিদি কেমন দামে জামা প্যান্টগুলো পাওয়া যায় এখানে আর কি? জামা 100, প্যান্ট 100। তোমরা যদি বাড়ি থেকে সানগ্লাস না নিয়ে আসো, মোবাইলের পাউচগুলো না নিয়ে আসো, তোমরা এখান থেকে কিনতে পারো। এই দেখো পাউচগুলো রয়েছে। দিদি পাউচগুলো কত করে? 50 টাকা আছে, 100 টাকা আছে। 50 টাকা 100 টাকা করে পাউচগুলো আছে, তোমরা কিনতে পারো। মানে জলের মধ্যে ভিডিও রেকর্ড করতে পারবে তোমরা। এটা 100 টাকা, তাই তো? এই দেখো তোমরা 100 টাকা এই পাউচগুলো পেয়ে যাবে। সো যাই হোক, তোমাদের দেখালাম, তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারো যদি বাড়ি থেকে না নিয়ে আসো। সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম হ্যাপি ভ্যালি পার্ক। এই পাশে তোমরা হ্যাপি ভ্যালি পার্কের গেটটা দেখতে পারবে, আর এই রয়েছে এখানে টিকিট কাউন্টার, আর লেখা আছে ডাই পার্ক এন্ট্রি ফি 40 টাকা, আর ওয়াটার পার্ক 500 টাকা এবং 300 টাকা। তো ডিটেলস তোমাদের শুনে বলবো। এই পাশে তোমরা গেটটা দেখতে পারবে, এই টিকিট কাউন্টার, আর চারিদিকে দেখো অনেক সুন্দর সুন্দর ছবি আছে। ভিতরে গিয়ে তোমরা কী রাইড করতে পারবে সব কিছু এখানে ছবিতে তোমরা দেখতে পারবে। তো চলো এখন ফটাফট টিকিটটা কাটবো, টিকিট কেটে ভিতরে যাবো, তারপরে তোমাদের A to Z সব কিছু দেখাবো। তো চলো। বলছি দিদি, 300 টাকা আর 500 টাকার টিকিটের ডিফারেন্সটা কি কি আছে? আমাদের 3 থেকে 10 বছর অবধি 300 টাকা, 10 বছর অবধি গেলে 500 টাকা। ও, আর 500 টাকায় সব রকম রাইডগুলো করতে পারবো আমরা? 500 টাকায় অল রাইড সকাল 10টা থেকে 5:30। 5:30 পর্যন্ত। ঠিক আছে। তো এখন আমরা 3টে টিকিট কেটে নেবো। দিদি 3টে টিকিট দেবেন ওয়াটার পার্কের। এই যে বন্ধুরা 3টে টিকিট দিয়ে দিল ওয়াটার পার্কের টিকিট। ড্রাই পার্কের টিকিট হচ্ছে 40 টাকা, আর ওয়াটার পার্কের টিকিট 500 টাকা। তোমরা দেখতে পারলে এই যে পার্কের মধ্যে আমরা ঢুকে চলে আসলাম। চারিদিকে কিন্তু অনেকটা সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, তোমরা দেখো অনেকটা সুন্দরভাবে, মানে ডিজনি ক্যারেক্টারগুলো রয়েছে চারিদিকে, আর এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে কি বলবো। আর এই যে এখানে রয়েছে, ভুলে গেলাম নাম, যাই হোক। তো এই পাশে তোমরা ড্রাই পার্কটা দেখতে পারবে, আর এই পাশে হয়তো সামনের দিকে ওয়াটার পার্কটা রয়েছে। হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে ঢুকে চলে এসেছিলাম, আর এটা হচ্ছে ওয়াটার পার্কের গেট, তোমরা দেখতে পারবে। এইখানে এই টিকিটটা শো করাতে হবে, তারপর আমরা ভিতরে ঢুকতে পারবো। আর এখানে অনেক কিছু নিয়মাবলী আছে, সেগুলো তোমরা পড়ে দেখতে পারো। তো এই যে তোমরা মেন গেট, এখানে টিকিটটা দেখাতে হবে। বিল? এই বিলটা দাও। বিল ওই যে সুমিতদার কাছে রয়ে গেছে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই ব্যান্ডটা হয়তো হাতে পরিয়ে দেবে, তাই তো? হসপিটালের মতো অনেকটা। তো এই যে টিকিটটা দিয়ে দিল। তো চলো দেখি, এবার ভিতরে ঢুকে যাই। এই পাশের গেট দিয়ে ঢুকে আসার পরে তোমরা লকারের চাবিটা এখান থেকে নিতে পারবে। এখানে পে করতে হবে। তো কত পে করতে হবে? একটা 300 টাকা দেবেন, 200 টাকা রিটার্ন। 200 টাকা রিটার্ন হবে। করে দিন একটা। লকার যদি তোমরা নাও, একটা চাবি দিয়ে দেবে। তো চাবি দেওয়ার আগে তোমাদের কাছ থেকে নেবে 300 টাকা। আর বাই চান্স যদি এই চাবিটা হারিয়ে ফেলো আর যদি ভেঙে যায়, তাহলে যে 200 টাকাটা এক্সট্রা নিয়েছে, 300 টাকা নিয়েছে, 100 টাকা রেখে 200 টাকা রিটার্ন দেবে। সে 200 টাকা আর রিটার্ন পাবে না,
আর চাবিও পাবে না, শুধু ব্যাগ নিয়ে বাড়ি যেতে হবে। তো 200 টাকাটা বাস না দিতে হলে চাবিটা সঠিকভাবে রেখো, হারিও না। এই যে বন্ধুরা চাবিটা আমাদের দিয়ে দিয়েছে লকারের চাবি, আর লকারটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। এইখানে লকারে গিয়ে আমরা আমাদের ব্যাগটা রাখবো, আর পার লকার আর কি 100 টাকা করে তোমরা দেখতে পারবে। সো চলো এখন এই চাবির নাম্বারটা কত দেখতে হবে। নাম্বার হচ্ছে 492। বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম ওয়াটার পার্কের মধ্যে, আর কি ক্রেজি লেভেলের মানে কি বলবো, জাস্ট ওয়াও ওয়াও। চারিদিকে যা রাইড রয়েছে মানে অসাধারণ সব রাইড। এই পাশে রাইড রয়েছে, এই পাশে রাইড রয়েছে, এই পাশে রাইড রয়েছে, মানে সব জায়গায় রাইড। কি বলবো, হ্যাপি ভ্যালি রিসোর্ট রয়েছে ওই পাশে, আর ওটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর এটা হচ্ছে হাতিদের জন্য মানে বড়দের জন্য। তো যাই হোক উপর দিয়ে তোমরা রাইডগুলো করতে পারো। তো এখন আগে চারিদিকে জলের মধ্যে নামবো, জলের মধ্যে নেমে নেচে বেড়াবো, নেচে বস। ও ভাই এটা কি, এটা কি? এটা তো মনে হচ্ছে সেই আলপি মনে হচ্ছে তেলের। উরি বাবারে, সেই সেই পুরি বিশাল বিশাল। কেমন লাগছে? আমার আজ মন ভালো হয়ে গেছে। মন ভালো হয়ে গেছে বলেন কি? চারিদিকে যদি এত সুন্দর জায়গা থাকে, উপরে কি দাঁড়িয়ে থাকতে মন বলে? তো এখন আমার উপরে দাঁড়িয়ে থাকতে মন বলছে না, কিন্তু তোমাদের দেখানোর জন্য উপরে চলে আসলাম। নিচে জল কিন্তু খুব ঠান্ডা, আর এখান থেকে কোনো রকম হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে না, এতটা গরম এতটা গরম। কথা হচ্ছে এখন আমি সমুদ্রে নামছি, বিরাট সমুদ্রে নামছি। এই দেখো বিরাট সমুদ্র, আর একটু পরে সমুদ্রের মধ্যে ঢেউ আসবে। Just wow! অনেক জল এখানে, কিন্তু দেখে মনে হচ্ছে না এতটা জল। বন্ধুরা এর মধ্যে যে কত জনা হিসু করেছে কিছু বলার নেই। সত্যি বন্ধুরা বলা যায় না। তো একটু কোনোরকম জল খাওয়া যাবে না, আর যাই হয়ে যাক। সো যাই হোক বন্ধুরা, এবার আমরা ওই সুইমিং পুল মানে বিরাট সমুদ্রের থেকে চলে আসলাম। এখন আমরা এখানে উঠে স্লাইডিং করবো। তো চলো, মানে আমাদের বিরাট সমুদ্র তৈরি হয়েছে। যাই হোক এই পাশে দেখো স্লাইডিংগুলো তোমরা দেখতে পাবে, জাস্ট ওয়াও ওয়াও লেভেলের। এখন উপরে উঠবো, এইটা করবো না, এটা করে যদি বাই চান্স ছিটকে এদিক ওদিক পড়ি, মাথা ভেঙে মরে পড়ে যাবো। ওরে বাবা, দেখে আমার ফেটে যাচ্ছে। থাক বাবা, আমার দরকার নেই এটা করার। আমি শুধু এইটা ভাবছি, যখন স্লাইডিংটা করে বাই চান্স যদি মাঝখানে আটকিয়ে যায় তো কি অবস্থা হবে বলো দিনই। আমার তো ফেটে পড়তে থাকবে, তোমাদের কি হবে আমি জানি না। বাই চান্স যদি মাঝখানে আটকে যায়। বন্ধুরা আমরা 3 জন মিলে রাইড করবো, আমি সুমিতা যাদবদা। কথা হচ্ছে রাজাদা তুমি আসলে না, তুমি কিন্তু মিস করলে। চলো ওরে ভাই কি চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা একটা ছোট্টখাটো রাইড করলাম, এবার আমরা করবো একটা বড় রাইড। তার জন্য এটা প্রয়োজন, কিন্তু আমার সত্যি কথা বলতে ভয় করছে। বাই চান্স যদি মানে যাই হোক ওসব কথা বলবো না, ভয় কিন্তু আমার করছে। অনেকটা উঁচু থেকে দেখো কতটা নিচে রয়েছে, এখন এখান থেকে স্লাইডিং করে নিচে যাবো। বন্ধুরা এখানে কিন্তু এই ম্যাট মতো রয়েছে, এটা রেখে দিয়েছি, কিন্তু আমার করছে ভয়। ভাই সাহেব এই শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। ও ভাই ও ভাই ব্যালেন্স হচ্ছে না। যাই হোক বন্ধুরা একটা মারাত্মক রাইড করে আসলাম। তো এখন সেকেন্ড রাইডটা করার জন্য, সব থেকে মারাত্মক রাইডটা করার জন্য এই যে এই জিনিস দেখতে পাচ্ছ, এইটা আমাদের নিয়ে যেতে হবে। তো একসাথে আমরা দুজনা করে এটাতে রাইড করতে পারবো। তো ফার্স্ট আমি আর সুমিতদা বা আমি আর যাদবদা করবো, কিন্তু প্রথমে আমিই থাকবো ভাই, না থাকলে চলবে না। চলো দেখি, চলো সুমিতদা আমার সঙ্গে যাবা না যাদবদা যাবা? কে যাবো আমার সঙ্গে? চলো ধরো। হ্যাঁ ভয় কিন্তু করছে বন্ধুরা, সত্যি হচ্ছে। দেখো এর মধ্যে যাবে, বাই চান্স যদি এর মধ্যে ওই সামনে গিয়ে আটকে যায়, হেঁটে হাতে ধরে থাকবে, কি বলবো। এখন আমি আর সুমিতদা এই রাইডটা করবো, তারপরে আরো এইসব রাইডগুলো করবো। মানে জাস্ট দেখো বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড তোমরা দেখতে পারবে। এটা কিন্তু এখানে ছাড়ার আগে এখানে জলের মধ্যে কিছুটা করে নেবো। সামনে বসবো। ও ভাই বিয়েতে ভয়ঙ্কর জিনিস, সুমিতা বিয়েতে ভয়ঙ্কর জিনিস। এই পড়ে গেল রে।
বন্ধুরা যত কিন্তু বেলা বাড়ছে তত কিন্তু লোক বাড়তেই চলেছে। তো এখন দুটো রাইড করেছি, মারাত্মক ভয়ঙ্কর একটা রাইড ছিল। তো সব থেকে খতরনাক রাইডটা এবার করবো। প্রথমে মানে কি বলবো, এত ভয় করছিল এখন একটু ভয়টা কমে গিয়েছে। তো গাইস সব থেকে উপরে যেটা রয়েছে ওই উপরের রাইডটা করে ওই পাশ থেকে ওই পাশে স্লাইডিং করে নামবো, মানে জাস্ট ফেটে যাবে এটুকু আমি বলতে পারি। তো চলো রিস্ক নেওয়া যাক, রিস্ক না নিলে কিছু হবে না। দাদা সব থেকে বড় যে রাইডটা রয়েছে, বাই চান্স পোর্টরে গিয়ে মোটরে যাবো না তো? না কেউ মরবে না। মরে গেলে কি হবে? মরে মরে গেলে গেলে দায়িত্ব কিন্তু তোমার, ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি, মরে গেলে কিন্তু দায়িত্ব তোমার। এবার আমি করব বিরা ওয়াটার পার্কের সব থেকে বড় রাইড আর সব থেকে খতরনাক রাইড। দেখো সব থেকে উঁচুতে এই রাইডটাই রয়েছে, আর দেখে তো আমার ফেটে যাচ্ছে। বাই চান্স যদি আটকে যায় কোনো রকম মাঝখানে তো পাংচার হয়ে যাবে আমাদের, ওই বেলুনের পাংচার হবে না, আমাদের পাংচার হবে। আর জাস্ট দেখো উপর থেকে প্রায় 5 থেকে 6 তলা উপরে আছি ভাই সাহেব, তোমাদের জন্য করছি, সত্যি বলছি আমার তো পুরো ভয়তে ফেটে যাচ্ছে। যখন ওটা স্লাইড করবো না অনেক উঁচু চলে যাবে। সুমিতদা আগে বসো, এটাই না না কেন সুমিতদা? আমি আগে বসবো না একদম। মানে কথা হচ্ছে আমারই মারবে। না, এইখানে কিন্তু ডর কে আগে জিত হে, চলো যাই হোক দেখা যাক। দেখা না আগে পা ঢুকে নেই, পয়সা স্লিপ কাটলে শেষ। ভয় ভয় লাগে না আমার ভয় লাগে আস্তা বেরিয়ে যাচ্ছে বাবু হে সামনে এই যে হাতে এই যে মানে বন্ধুরা জীবনের ও ভাই আমি আর কোনো আটকে গেল। খতম, বাই বাই, টাটা, গুড বাই। আটকে গেছে না, আটকে গিয়েছে এর মাঝখানে ভগবান, আটকে গিয়েছে ভিতরে, আটকে গিয়েছে রে। দেখে আসো কি করে যাবো ব্যাকে? ভাই এই নামো, আটকে গেছে ভাই। আমি যেই ভয়টা পাচ্ছিলাম, যেই ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই হয়েছে ভাই সাহেব, আটকে গেছিলাম। ওরে ভাই ওরে ভাই রে ভাই, এই সত্যি ভগবান ভাবতে পারিনি বেঁচে ফিরে আসলাম, সত্যি সত্যি। ও ভাই মূর্তি বেঁচে গেলাম। একবার বন্ধুরা আটকেছে, আবার রিস্ক নিচ্ছে দ্বিতীয়বার। এবার যদি আটকাই আর চড়বো না, ক্ষমা প্রার্থী করবো তোমাদের কাছে। যাই হোক এবার যদি আটকাই, ও বাবা এবার আসন করে তো বসে তো পড়লাম, এরা মানে ঠেলতে ছিল। আটকে গেছে, এইবার আবার দ্বিতীয়বার রিস্ক নিয়ে বসলাম। যদি এইবার আটকে যায় তাহলে কিন্তু আর কিছু করবো না, আর যাবোই না বলতে গেলে। এ বাবা রে, আটকাস না ভাই, আটকাস না তো। কি করলাম রে? মরে গেলাম। ও ভাই এ কি করলাম ভিতরে? মরে গেলাম ভাই। এই শেষ হচ্ছে না, শেষই হচ্ছে না। ওরে ভাই রে, ওরে ভাই, ওরে বাপ রে বাপ, ও ভাই ও আটকে গেছে। আবার আটকে গেছে, আবার আটকে গেছে। আমাদের তোমাদের একটা জিনিস দেখাবো, জাস্ট তোমরা দেখলে পরে অবাক হবে। জানতে ওটা দেখো, ও ভাই কি লেভেলের দেখো তোমরা, জাস্ট ওয়াও লেভেলের। এই মজা নিতে হলে তোমাদের হ্যাপি ভ্যালি পার্ক আসতে হবে বন্ধুরা, জাস্ট ওয়াও। এবার আমি আসল মজা জলের মধ্যে যা করে বেড়াচ্ছিলাম তোমরা তো দেখলেই। এই জলের মধ্যে সব করে বেড়ানোর পরে তোমাদের পাবে খিদে, তো তোমরা খাবে তো অবশ্যই। এই দেখো এখানে মেনু কার্ডটা রয়েছে, মেনু কার্ডটা দেখে দাও সুমিতদা। এখানে চাইনিজ ভেজ আছে, চাইনিজ নন ভেজ আছে, ইন্ডিয়ান কম্বো প্যাক আছে, ইন্ডিয়ান বিরিয়ানি কম্বো আছে। তো আমরা এখন চাইনিজ ভেজটা নেবো, কেননা এখানে শুধু ভেজ বলতে একটাই আছে, আর আমি চিকেন খাই না, এটা হচ্ছে মেন প্রবলেম। তো চলো এখন আমি যাদবদা সুমিতদা তিনজনে মিলে একটা কম্বোই নেবো, একটা কম্বো মিলে তিনজনে ভাগ করে নেবো। এই যে আমাদের খাবার চলে এসছে, এটা 200 টাকা প্লেট, তোমরা দেখতে পারবে। ভেজ আইটেম আছে, এখানে পনির আছে 2 পিস, সব কিছু দেখতে পাচ্ছ। তো চলো সুমিতদা
ভাই আমি এখন চলে আসলাম অ্যামাজনের রেন ফরেস্টে, আর বৃষ্টি পড়ছে। এ সুমিতদা, অ্যামাজনের রেন ফরেস্টে কিসব হচ্ছে? ও তাই তো। ও ভাই আমি আর কিছু কইলাম না। ও চারিদিক থেকে ওয়াটার পার্কটা দেখো। বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের দেখালাম হ্যাপি ভ্যালি পার্কে, এটা তোমরা কি কি রাইড করবে, কি কি ঘুরে দেখবে, আর কি কি দেখতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো পুরো গলা গিয়েছে, জ্বর আসবে, সব হবে মনে হয়। তো কথা হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের একটু ভালো লাগে, এটা লাইক করে চ্যানেলটাকে সাপোর্ট করে দিও আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো